আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। গতকালকে ব্রাহ্মণবাড়িয়ার মসজিদ ভাঙ্গা নিয়ে লুৎফর রহমান ফারাজি নামে এক ব্যক্তি স্ট্যাটাস দিছে যে সে যে কথাটা বলতে চাচ্ছে দ্বিতীয়ত সে বলতে চাচ্ছে যে তাদেরকে জানানো হোক, মানে আহলুল হাদিসের আলেমদেরকে জানানো হোক যে তারা যে মাসলকের প্রচার করতে চায় এই বিষয়ে আহলে হক ওলামাগণের সাথে বৈঠকে বসুক। আমি আছি কোথায় বসতে হবে এটা বলো। আর বর্তমানে বসার জন্য সবচাইতে প্রচার হয় অনলাইন মিডিয়াতে কখন বসবে, কোন টাইমে বসবে শুধু আমাকে জানাবে। আমার নাম্বার নাও 00968980300671। আমার নাম হলো মাহফুজ ইবনে আব্দুল আজিজ। আমি 20 বছর ধরে আহলুল হাদিসের উপর মাসলাকের উপর আসি, প্রচার করি। আমি জানতে চাই আহলুল হকের কাছে, আহলুল হকের ওলামাদের কাছে কি আছে আমি জানতে চাই। আমার বয়স বর্তমানে চলতেছে 43। আমি চ্যালেঞ্জ করলাম লুৎফর রহমান ফারাজি থেকে শুরু করি, কেউ আসে কিনা আমার সাথে। আসবে না, আমি জানি আসবে না, কারণ 20 বছর ধরে আমি এদেরকে চিনি। এরা কত বড় দিনের প্রতারক, এরা আসবে না। তারপর আমি অনলাইনে সর্বাবস্থা প্রস্তুত আছি। কোন মিডিয়াতে বসবে আমি আছি, বা আমার ফেসবুকে, তার ঘরে কোন জায়গায় বসতে বলেন সরাসরি। এই কথা বলবে না যে সরাসরি সামনে আসো, এই কথা বলবে না, কারণ এখন মিডিয়ার যুগ। তুমি মিডিয়াতে প্রচার করছো, মিডিয়াতে বৈঠক হবে। যদি তোমার সাথে যদি 10 জন নিয়ে আসো 10 জন, আমার সাথে আমি 10 জন আনতে পারবো, আমি একাই যথেষ্ট। এই আমরা যে মাসলক গ্রুপ আছে এই মাসলক অনেক আলেম ওলামা আছে। খুব দুঃখের সাথে বলতেছি, একটা মসজিদ ভাঙ্গাইছে, সে ওখানে বলতেছি এটা আবাদত খানা। মানে কত বড়, মানে জাহেল হইলে, কত বড় বেয়াদব হইলে এই কথা বলতে পারছে মসজিদকে আবাদত খানা বানিয়ে দিছে, খানকা মনে করতেছে সে। যাক, এত কথা বলার দরকার নাই। আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, যদি যে মায়ের বেটা হয়, হালাল সন্তান হয়, আসলি যদি মুসলিম হয়, তাহলে সে তার কথার উপর থাকবে। যে অমুকে এই লাইন, সমুকে এই লাইন, এগুলো যেন না আসে কথা, বাস এটা হলো কথা। এমন সেই কথা বলতেছে যদি তারা দলিলে প্রমাণে নিজেদেরকে বেশি শক্তিশালী প্রমাণ করতে পারে, জি ইনশাল্লাহ পারবো। যদি কোরআন হাদিস কেউ বিশ্বাস করে, কারণ মোনাফিক ছাড়া কেউ কোরআন হাদিস বিশ্বাস করে না। মোনাফিক কোরআন হাদিস বিশ্বাস করে না। মুসলিম যদি হয়, কোরআন হাদিস যদি কেউ বিশ্বাস করে, আর সলাফে সলহিনদেরকে যারা বিশ্বাস করবে, আবু হানিফা রহিমুল্লাহকে যারা বিশ্বাস করবে, তারা শক্তিশালী দলিল উপর হবে। আবু হানিফা রহিমুল্লাহর ফতোয়া হচ্ছে কোরআন হাদিসের ভিত্তিতে। হাদিস যদি সহি সেটা ওনার মাযহাব বলছে। আর এই কথিত যারা আছে এরা কিন্তু আবু হানিফা রহিমুল্লাহর বিপরীত, এবং সম্পূর্ণ আবু হানিফা রহিমুল্লাহকে আকীদার দিকে কুফর মনে করে তারা। এবং সে বলতেছে তাদের আবাদখানা নির্মাণের কোনো সমস্যা নেই যদি প্রমাণ করতে পারে। আমরা প্রমাণ করব। আমি চাচ্ছি যে লুৎফর রহমান ফারাজিরে আপনারা প্রত্যেকে বলেন বসার জন্য, আমার সাথে না বসুক। আমাদের অনেক ভাই আছে, যদি সে আমাকে পছন্দ না করে, আমাদের অনেক ভাইয়ের সাথে বসার জন্য তাকে বলুন। আপনার মতো ক্রিমিনাইজ না করে না, এদের বড় বড় লোকদের সাথে বসবো, অমুকের সাথে বসবো, সমুকের সাথে বসবো, আব্দুল রাজ্জাকের সাথে। ভাই তোমার সাথে এত বড় বড় শায়খারা বসার সময় নেই, কারণ তুমি যে স্টার্সের লোক, তোমার যে ক্যাটাগরি, ওই ক্যাটাগরিতে তোমার জন্য ওরকম লোকই দরকার। আমি তোমার মতো ক্যাটাগরি মনে করি নিজেকে। আয়ো বসো, তারপরে বসো, সম্মানের সাথে কথা বলবো, ইজ্জতের সাথে, আল্লাহি কসম বিল্লাহ ইনশাল্লাহ ইজ্জতের সাথে কথা বলবো, সম্মানের সাথে কথা বলবো। তোমাকে যত তোমার পাবলিকে সম্মান দেয়, আমরা সম্মান দিই, সমস্যা নেই, তারপরে আসো। হানাফি ধর্ম যে একটা বেদাতি ধর্ম, হানাফি ধর্ম যে একটা হাদিস কোরআন বিরোধী ধর্ম, হানাফি ধর্ম একটা মানুষের নিজস্ব মন গড়া ভ্রান্ত ধর্ম, এটা প্রমাণ করে দেব। এটা মাযহাবের নাম দিচ্ছি, কিন্তু এটা মূলত একটা ধর্মগ্রন্থ গেছে। হানাফি মাযহাবটা একটা ধর্মগ্রন্থ, জানি রাখবেন, আহলুর রায়ের গ্রন্থ, ইরাকিদের শিয়াদের গ্রন্থ। কারণ শিয়াদের ধর্ম ছিল এই সেম, আর আবু হানিফা রহিমুল্লাহ শিয়াদের দ্বারা প্রভাবিত হয়েছে। হানাফি ধর্ম একটা শিয়া সম্প্রদায়ের ধর্ম, হানাফি সম্প্রদায় একটা ইখওয়ানি ধর্ম, হানাফি সম্প্রদায় একটা আহলুর রায়ের ধর্ম। আমি প্রমাণ করে দেব, আমার সাথে বসতে পারেন।